আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনি সুস্থ ওয়ালাইকুম আছেন। আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা পড়েছিলাম কত নাম্বার সবক বলেন তো? 11 নম্বর সবক। 11 নম্বর। এই যে 11 নম্বর সবক আমরা পড়েছিলাম, জি 11 নম্বর সবক তাসদীদ ছিল। জি তাসদীদটি আমরা পড়েছি। আমি আপনাদের মাঝে এই তাসদীদটি শেয়ার করে রেখেছিলাম, যাতে করে তাসদীদটি আপনারা আরেকবার নজর নজরে জি সানি করে নিতে পারেন। যে মিউট করে রাখবেন, ছোট জি ভাইজান, ছোট ভাইজান মিউট করে রাখবেন। আজকের আমরা পড়ব সবক নাম্বার 12। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র কখন পুর হয় আর কখন বারিক হয়? কখন রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, আর কখন রকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে। র র লেখেন। তিনটি কারণে রকে পুর পড়তে হয়। তিনটি কারণে রকে পুর করে পড়তে হয়। তিনটি কারণে। তিনটি কারণে রকে পুর করে পড়তে হয়। নাম্বার এক। নাম্বার এক, র হরফটির উপরে, র হরফটির উপরে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যদি আসে, এই র হরফটির উপরে জাবার অথবা পেশ যদি আসে, রটিকে পুর পড়তে হবে। যেমন এখানে দেখেন, র এসে, র এর উপরে জাবার এসেছে। নাম্বার দুই, র সাকিনের পূর্বে, র সাকিন এর ডান দিকে, র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ যদি আসে, র সাকিন এর ডান দিকে। জি, 1 মিনিট আমরা একটু ধরেন। জি, আপনারা একটু ধরেন, একটা কম্পিউটার অসুবিধা হচ্ছে, আমি একটু আসছি 1 মিনিটের মধ্যে। জি ভাইজান, তাহলে কি হলো? র সাকিনের পূর্বে এখানে আপনি একটা হরফ বসান, দাল বসালাম, এর উপরে জাবার দেন, দর, 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 পেশ দেন, দুর, দুর, দুর। র সাকিনের ডান দিকে,
র সাকিনের ডান দিকে যদি জবর অথবা পেশ আসে সেই রটিকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ আসলে সেই রটিকে পুর করে পড়তে হয়। আর রয়ের উপরে জবর অথবা পেশ আসলে সেই রটিকে পুর করে পড়তে হয়। কি হলো? র, যে র হরফ, র হরফের উপরে এরকম উপরটায়, রয়ের আগে নয় আর পরে নয়, রয়ের উপরে যদি জাবার অথবা পেশ আসে রটিকে পুর করে পড়তে হয়। আরেকটি কায়দা হলো র সাকিনের ডান দিকে, বাম দিকে নয়, র সাকিনের ডান সাইডের হরফে যদি কি হয়, জাবার অথবা পেশ হয় সেই রটিকে পুর করে পড়তে হয়। ওই র সাকিনটাকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ বসলে ওই র সাকিনটাকে পুর করে পড়তে হয়। আরেকটি হলো রয়ের উপরে, এটা তো র সাকিনের ডান দিকে জাবার পেশ হচ্ছিল, কিন্তু রয়ের উপরে যদি জাবার অথবা পেশ হয় রটিকে পুর করে পড়তে হয়। জি, আরেকটি কারণে র পুর হয়, সে কারণটি হলো হরফে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া যে 7টি হরফ, হরফে মুস্তালিয়ার যে 7টি হরফ আছে এখানে দেখেন, এই 7টি হরফকে হরফে মুস্তালিয়ার হরফ বলা হয়। আমরা যে হরফগুলিকে পুর হরফ পড়েছিলাম, খ, সদ, বদ, এখানে ঘুরিয়ে দেওয়া আছে। আমরা পড়েছিলাম ত, জ, গইন, কফ, এই 7টি হরফ আমরা 1 নম্বর আর 2 নম্বর সবকে, 1 নম্বর আর 2 নম্বর সবকে আমরা পড়েছি। এই 7টি হরফকে পুর করে পড়তে হয়। আর এই 7টি হরফকে এর সমষ্টিগত নাম হচ্ছে খুস্স জগতিন কিস। খুস্স জগতিন কিস, এই 7টি হরফকে পুর হরফ বলা হয়। আর এই পুর হরফ দেখেন, আমরা কি পড়েছি, র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ যদি হয় রপুর, আর র সাকিনের, র সাকিন ডান দিকে জের, র সাকিন ডান দিকে জের থাকলে র বারিক, র সাকিন ডান দিকে জের থাকলে র বারিক, অর্থাৎ র পড়তে হয়। র, এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের আছে, কিন্তু এই রটি পুর হবে। কেন পুর হবে? এই রটির ডান সাইডে সদ এসেছে। পুর হরফে মুস্তালিয়া 7টির মধ্যে একটি হরফ এসেছে স। এখানে দেখেন হরফে মুস্তালিয়া হরফ ত, এই র সাকিনের পরে ত এসেছে, তাই এই রটিকেও পুর করে পড়তে হবে। এখানে দেখেন হরফে মুস্তালিয়ার পরে ক, র সাকিনের পরে এসেছে ক, হরফে মুস্তালিয়ার হরফ ক, তাই এই রটিকে পুর করে পড়তে হবে। তাহলে কি হলো, রয়ের উপরে যদি জাবার অথবা পেশ হয় রপুর হয়। র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে রটি পুর হয়। আর র সাকিনের ডান দিকে জের থাকা সত্ত্বেও রটি পুর হবে কখন? যখন হরফে মুস্তালিয়া 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসবে, তো ওই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, ওটাকে বারিক করে পড়ার কথা ছিল, ওই রটি বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরফে মুস্তালিয়া হরফ আসার কারণে এটিকে
পুর করে পড়তে হচ্ছে। এখানে দেখেন রা সাকিন, ডান দিকে জের, এখানে তা আসছে, তা এসেছে, হরফে মুস্তালিয়া হরফ নয়, তাই এটাকে বারিক পড়তে হবে। মৃত্যু, এখানে দেখেন মির সদা, মির সদা, হরফে মুস্তালিয়ার হরফ আসার কারণে এই রটিকে পুর করে পড়া হচ্ছে। আর এখানে হরফে মুস্তালিয়ার হরফ না আসার কারণে এই রটিকে আমরা যেমন বারিক পড়েছি সেইভাবে বারিক পড়া হচ্ছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। জি, দেখেন আমরা প্রথমে মিসাল পড়ব। যেমন আমরা পড়েছি রুকুর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, বা র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে র পুর হয়। যেমন দারসা, 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 দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারসা, দারসা, দারসা। ইজরা সবটাই হারাকাতের ইজরা, কিন্তু রয়ের উপরে রয়ের ইজরাটা আলাদা। ডালের ইজরা আর সিনের ইজরা হারাকাতের হবে, কিন্তু রয়ের ইজরাটা আলাদা হবে। রয়ের ইজরা কেমন হবে? রয়ের উপরে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি, বুঝতে পারলাম। রয়ের উপরে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আমরা পড়েছি পুর হরফ, পুর পড়ার অর্থ হচ্ছে মুখ গোল করে। যেমন দারসা, দারসা, দারসা। তহিন শেখ ভাইজান মেয়র করবেন। জি, জি বলেন। দাল জবর দা, র জবর র, দার, দা টান হয়ে যাচ্ছে, দার। জি, দার, সিন জবর সা, দারসা। জি, ইজরা। ডালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হয়। সিনের উপরে জাবার এসছে, তাই এটিকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান না দেওয়া নিষেধ। টান না দেওয়া নিষেধ নয়, টান দেওয়া নিষেধ, বা টান টান না দেওয়া দিয়ে নিষেধ। তাড়াতাড়ি করতে হয় বলবে। জি, যেমন সিনের উপরে যেমন দারাসা, দা র, র, মুক্তি কর। দার, জি, দারসা, জি, দারসা। জি, মাশাআল্লাহ। আব্দুর রহমান খান ভাইজান মিউট করবেন। জি, জি ভাই। ইয়ারুরকা, জি, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে রয়ের উপরে পেশ হয়েছে, পেশটি হারাকাত হবে না। আমরা কি পড়েছি? রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রটি পুর পড়তে হয়, তাই এখানে ইজরা হবে। রয়ের উপরে পেশ এসেছে, তাই রটিকে পুর করে পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, তাই রটিকে
করে পড়তে হয়। জি। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। আরেকটি র আছে দেখেন, এই যে র সাকিন এর ডান দিকে পেশ, জাবার আর পেশ হলে আমরা পড়েছি পুর করে পড়তে হয়, এই রটিও পুর হবে। দেখেন, র এর উপরে পেশ এসেছে তাই রটিকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে পেশ আসার কারণে এই রটিকেও পুর করে। র সাকিনের ডান দিকে পেশ আসার কারণে এই রটিকেও পুর করে পড়তে হয়। জি। করে পেশ এসেছে, তাই এটিকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে এসেছে, তাই রটিকে পুর করে পড়তে হয়। ডান দিকে পূর্বের সাথে মিলিয়ে পুর করে পড়তে হয়। জি। আর কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দিতে হয়। এক দশটা বারিক, র বারিক পড়ার মিসাল। দেখেন, আমরা এখানে পড়লাম দা মুসা, ইয়াদুরুকা, ইয়াদুরুকা। এখানে দেখেন ওয়াল কমারি, মুখ গোল হচ্ছে না, ওয়াল কমারি। আল করিআতু, আল করিআতু। রটিকে দেখেন আর পুর হবে না, মুখ গোল হবে না র পড়ার সময়। এখানে ইজরা কেমন হবে? আমরা যেমন সাকিনের ইজরা করেছি ডান দিকের হরফের সঙ্গে, হারাকাতের ইজরা করেছি টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়, এখানে রয়ের ইজরাটি হবে রয়ের নিচে জের এসেছে তাই রটিকে বারিক করে পড়তে। রয়ের নিচে জের এসেছে তাই রটিকে বারিক করে পড়তে হয়। রাজু শেখ ভাই বিলকুল বিলকুল। জি জি। 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 ওয়াও আলিফ জবর ওয়াও। ওয়াও আলিফ জবর নয়, ওই আলিফের পরে দেখেন লামের সাকিন আছে, অর্থাৎ লামের আলিফটি, সাকিনের উপর হ্যাঁ, আলিফটি কেটে যাবে, ও গিয়ে লামের সাথে যুক্ত। আলিফটি কেটে যাবে, ওয়াও লামের জি। সাথে যুক্ত হবে। জি। যেমন লাম জাবার ওয়াল, ওয়াও লাম জবর জাবার ওয়ালি, কফ জবর ক, অলি ক, মিম জবর মা, অলি মা, র জের রি, কমা, অলি মা ই, কমা, লাম অল জাবার ওয়াল, কমা, জাবার ক, অল ক, ক, মিম অল্প, জাবার মা, অল মিম কমা। জবর মা, অলকমা, র জের রি, অলকমারি, জি। ওয়াল কমারি। অলকমারি। জি, ইজরা করো। ইজরা ওই আলিফের ডান দিকে জবর আছে, ওই একে যান, আলিফ এখানে মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার হবে না, এখানে হবে অবুর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এটি ওটাকে হলো টান না হারাকাত, দিয়ে তাড়াতাড়ি পড়তে টান না হয়। দিয়ে তাড়াতাড়ি করতে হয়। এটা হচ্ছে লামের সাকিনের, উপরে সাকিন আছে, লামের উপরে সাকিন লামের আছে। উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফটি ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর কফের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরেকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। মিমের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরেকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। রয়ের নিচে জের আছে, রয়ের নিচে জের আছে, এই জেরটি রকে, হলো এই রকে আহ, তাই রকে বারিক করে পড়তে হবে। যেমন যেমন ইয়া, আল কমারি, আল ইয়া, কমারি। ওয়াল, অলকমারি, জি। অলকমারি। জামিল ইসলাম, জামিরুল ইসলাম। জি। ওয়াল
হামজা হামজা হালকা পালকা হালকা রিয়াতু হালকা রিয়াতু আল কারিয়াতু রিয়াতু আল আলিফ জাবার ক আল কারিয়াতু হালকা রিয়াতু কা হবে না ক হবে ক আল কারিয়াতু আল কারিয়াতু হালকা রিয়াতু জি ইজরা করেন হালকা রিয়াতু জি ইজরা হামজা লাম জবর আল ইজরা ইজরা হামজা লাম জবর আল কাপালি জবর হামজার উপরে হামজার উপর জাবার এসেছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দাস ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে অ এটি সাকিন হলো নেই এখানে অ সাকিন নেই এখানে দেখেন লামের উপরে সাকিন আছে লামের উপরে সাকিন এসে সাকিনওয়ালা হুরুফকে তার ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয় ডান দিকে হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয় কাপের উপরে জাবার এসেছে জাবারটি হলো হারাকাত হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের নিচে যে এসেছে তাই রকে বাড়ি রয়ের বারিক পড়তে হয় বারিক পড়তে হয় আইনের উপরে জাবার এসেছে জাবারটি হলো হারাকাত হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তায়ের উপরে পেশ এসেছে পেশ ওই হরুফটি হলো হারাকাত হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন যেমন অল কা অল কারিয়াতু আল আল হামজা লাম জাবার আল আল কারিয়াতু কারিয়াতু হবে নয় ক হবে কাফ জাবার কা হয় কফ জাবার ক হয় আল কারিয়াতু আল কারিয়াতু জি বাস দেখেন আমি যে বলেছিলাম র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পূর্ব হয় র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে জাবার অথবা পেশ হলে র পূর্ব হয় এখানে দেখেন সেই মিসাল দিয়েছে র পূর্ব কখন হবে আর কখন বারিক হবে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পূর্ব হয় আর র সাকিনের পূর্বে জাবার অথবা জির হলে র পূর্ব হয়। পুরের মিসাল কি আগে পড়বো আজিজুল ভাইজান আব্দুল আজিজ লস্কর জি আপনি নামটা বলতে পারছেন না? জি বলেন বলুন জি। হামজা র র যাবার আর জি সিন সিন লাম যাবার সাল আর সাল জি নুন নুন যাবার না আর সাল না নুন আলিফ জাবার না নুন আলিফ যাবার না আরসালনা সাল না জি এটা রিডিং বলেন এবার আর সাল না আরসালনা নয় আরসালনা আরসালনা মুক্তি আর আর সাল না জি ইজরা করেন হামজার উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ র সাকিনের উপরে পেশ এসছে একে পুরো অক্ষর র মুখ গোল করে পড়তে সাকিনের হয় র সাকিন এর ডান দিকে জাবার আছে তাই এই র সাকিনকে একে পুর করে পড়তে হবে র পুর করে সাকিন পড়তে হয় ডান দিকে জাবার এসেছে র সা- তাই এই র সাকিনকে এই র কে পুর করে পড়তে হবে। পুর করে পুর করে পড়তে হয়
সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান না দিয়ে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা হরফকে ডান ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে জবর এসেছে, আওয়াজের এখানে হবে জবরটি আলিফের হলো ডান দিকে হারাকাত, যাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই এটি আলিফ আলিফের মাদ্দা। ডান দিকে, তাই এটি আলিম মাদ্দা। যেমন আরসালনা, আরসালনা, না টান হবে আরসালনা, আরসালনা, আরসালনা। আরু আরসালনা। জি। মুখলেসুর রহমান ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি বলেন। কফ র পেশ উর, কফ র পেশ উর, হামজা, হামজা খারা যাওয়ার আ, হামজা, হামজা নু খারা যাওয়ার আন, হামজা নু পেশ খাড়া নু, জাবার আন আ, নু, হামজা হামজা খাড়া খারা যাওয়ার আ, জাবার আ, নুন দুপেশ নুন। কুরআন, এই কুরআনু পেশ নু, তানবিনের পড়া আমরা এখন কুরআনু, পড়িনি, আমরা তানবিনের পড়াটি পড়বো, কিন্তু এখানে তার আগে দিয়ে দিয়েছে, তাই কেমন হবে আ, নুন, নুন দুপেশ নুন, কুরআন। কুরআনুন। জি, ইজরা করেন। কফের উপরে পেশ, তানবিরের ইজরাটি কেমন হবে? ওয়াও সাকিনের ডান নরম দিকে পেশ আওয়াজে নিচে। তাড়াতাড়ি পড়তে হয়, তানবিরের ইজরাটি হবে নরম আওয়াজে হুম, তাড়াতাড়ি পড়তে হয়। জি, তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা করেন। র, র, র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই একে পুর করে পড়তে হয়। জি। এবং হামজার উপরে খারা জাবার এসেছে, এটি হলো খারা জাবার। খাড়া জাবার নুনের আলিফ উপরে মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান আমরা পড়েছি। খাড়া জাবার আলিফ খারা মাদ্দার জাবার সমান, আলিফ তাই মাদ্দার খাড়া সমান, জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে তামজিন এসেছে, একে নরম আওয়াজে পড়তে হয়। যেমন যেমন কুরআন, কুরআন, কুরআন। কুরআন, জি। কুরআন। বাবুলাল মোল্লা ভাইজান মিউট করুন। জি হুজুর। কি বলেন? হামজা পেশ উ, হামজা পেশ উ, মিম মিম রেজের ওয়াজের মির, উমির। মিম মির, তা পেশ তু, মির তু, উ, উ, হামজা পেশ উ, মিম রাজের মির, উমির। তা পেশ তু, উমির তু। উমির তু, জি, ইজরা উমির তু। করেন। হামজার উপরে পেশ আছে, পেশটাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান না দেওয়া, না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, জেরটাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ। পাউস সাকিনের ডান দিকে জি, র জের সাকিনের এসেছে, ডান দিকে জের এসেছে, র জের এসেছে, সাকিনের ডান এটাকে দিকে জের এসেছে, তাই জের র এসেছে, এটা পুর সাকিনকে করে বারিক পড়তে হয়, করতে হয়, বারিক বারিক। বারিক পড়তে হয়, বারিক করে পড়তে হয়। জি। তার উপরে পেশ এসেছে, পেশটাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন যেমন উমিরতু। উমেরতু, যেমন উমেরতু, জি, উমিরতু। উমিরতু। জি। কবিরুল শেখ ভাই মিউট করবেন। করিবুল, করিবুল শেখ।
জি আসসালামু আলাইকুম হুজুর। জি কারি বলছি। মুন্নাহা মুন্নাহামির আমির। মুন্নাহামির জি ইজরা। ইজরা কোন মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের হায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন রয়ের উপরে সাকিন এসেছে, তাই এটি বারিক পড়তে হয়। জি রয়ের উপরে সাকিন হলে রটি বারিক হয় না, এখানে ইজরা হবে। র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে রস জের এসেছে, তাই জের রটিকে এসেছে। বারিক করতে হবে। র ও সাকিনের ডান হ্যাঁ, দিকে রস জের এখানে এসেছে, ডান দিকে জের এসেছে, তাই এটি তাই র বারিক করতে হয়। তাই র সাকিনকে বারিক করতে হয়। যেমন রস এখানকে বারিক করতে হয়, যেমন মুনহামির। জি দেখেন, আমি যে বলেছিলাম র সাকিনের পরে, র সাকিনের পরে র সাকিন এর ডান দিকে যদি জের হয়, র সাকিন ডান দিকে যদি জের হয়, আমরা এখানে পড়েছি কি র সাকিনের ডান দিকে জের এসেছে, রটি বারিক। বারিক। র সাকিনের ডান দিকে জের এসেছে, রটি বারিক পড়েছি। রটি বারিক। কিন্তু এখানে র সাকিনের ডান দিকে জের আছে, এই রটিকে পুর পড়তে হবে। কেন পুর পড়তে হবে? আমরা যে পড়েছি মুস্তালিয়া অক্ষর আছে। যে হরফে মুস্তালিয়া খুস্সা জগ তিন কিস, খুস্সা জগ তিন কিস, এটাকে সমষ্টি, এই কটি হরফের সমষ্টিগত নাম হলো খুস্সা জগ তিন কিস। এই খুস্সা জগ তিন কিস, এই সাতটি হরফ আমরা 1 নম্বর সবকে 3টি পড়েছি, আর 2 নম্বর সবকে দু গিয়ে নম্বর 4টে পড়েছি। জি মিউট চারটি করবেন, পড়েছে। মিউট করবেন। 2 নম্বর সবকে গিয়ে আমরা 4টি পড়েছি, তাহলে মোট 7টি হরফ। এই র সাকিনের পরে এই 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে, সেটা খ হতে পারে, সদ হতে পারে, দদ হতে পারে, গইন হতে পারে, ত হতে পারে, কফ হতে পারে, আবার জ হতে পারে। এই 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে, এই 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে সেই র সাকিনকে বারিক না পড়ে পুর পড়ে। এর ডান দিকে জের, র সাকিনের ডান দিকে জের হলে আমরা পড়েছি রকে বারিক পড়তে হয়, কিন্তু এখানে র সাকিনের ডান দিকে জের এসেছে, তা সত্ত্বেও বারিক না পড়ে পুর কেন পড়া হবে? র সাকিনের পরে, র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টির মধ্যে একটি সদ এসেছে। যে লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি এই 3টি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠানোর পরে আপনাদের থেকে শুনবেন ইনশাআল্লাহ। দেখেন, মির সদা, মির সদা, মিম রাজের মির, সাদ আলিফ জের সা, দা, মির সদা। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে, র সাকিনের ডান দিকে জের এসেছে, রকে বারিক করার কথা ছিল র সাকিনের ডান দিকে,
জের এসেছে, রটিকে বারিক করার কথা ছিল, কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি হরফের মধ্যে সদ এসেছে, তাই র সাকিনকে পুর করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাহলে আলিফের ডান দিকে যাবার আছে, এটিও আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন মিরসাদা, কিরতাস, কিরতাস, যেমন আমরা পড়েছি বুরুজ, মুহিত, ঠিক ওই রকম কিরতাস, অকফের পড়া। দেখেন কফ রজের কির, আলিফ সিন যেমন